একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন হোক, দেশে একজন নির্বাচিত সরকার আসুক। 17টা বছর আমার ভোট আমি দিতে পারিনি। ব্যক্তিগত মত হন কাকে দিব। বিএনপি হইল লুটেরা পার্টি, চাঁদাবাজি। জামাত হইল পাকিস্তানি, শিবির হইল রজ্ঞারা পার্টি। সরকার যেই আসুক আমরা একজন ভালো সুষ্ঠু নির্বাচনে আমরা সরকার আসুক। সুষ্ঠু নির্বাচন দিতেও পারবে না আর করতেও পারবে না। যদি যে কোনোভাবে একজন সরকার আসে তাহলে দেশের লাগিয়ে খুবই ভালো। শেখ হাসিনা তো খারাপ করছে না, খারাপ করছে তো মানে দেশের রাজনীতিবিদ ওরাই খারাপ করছে। এই তো তার সাদাবাড়ি, এই গুণ খুন মামলা হত্যা, এই সব দিক দিয়েই খারাপ করছে। আওয়ামী লীগ নির্বাচনে বৈধ করবো কেমনি? এরা যে অবস্থা ওই বাংলাদেশ করে গেছে, এই অবস্থা তো এরা নির্বাচন করতে পারবে না। এইটা তো আমি যে দল করি তারই দেবো, এর বাহিরে তো যাইতে পারবো না। ভালো দিক যখন তো সরকার নাই, যখন তো দিক তো পাল্টিয়ে গেছে, সরকার আসছে দিক পাল্টিত। এইটা তো বিভিন্ন এই সংগঠনের থেকে এইটা করতেছে, করিয়া সমালোচনা করতেছে, এই সরকারের উপর একটা প্রভাব পাল্টাছে। সরকার যেই আসুক আমরা একজন ভালো সুষ্ঠু নির্বাচনে আমরা সরকার আসুক। না এরা কি নির্বাচন করবো আর কি নির্বাচন আসবে? তো এই গ্রামে এরা জানি না, মানুষ চিনি না, এরা কি নির্বাচন করবে? এরা কি ঢাকা শহর বই তাহলে কি রাজনীতি হবে আর নির্বাচনে আসতে পারবে? আস্থার হেও তো একটা বড় দল, আস্থা কারা করছে না, দেশও হয়ে আইলে ভালোই চালাইবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই, কারণ এই রাজশাহী ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে, বিশ্ববিদ্যালয়ে। এই যে সরকার স্থগিত রাখছে তার খাবারে কুলাইছে না, এর পরবর্তীতে নিচে। এই সুবাদে আমি বলতেছি আরো মানে জায়গায় জায়গায় এই হয়েছে এরকমই রাজশাহী ভার্সিটির মতোই, যার জন্য জাতীয় নির্বাচনটা এই সরকারে করতে পারবে না। ইচ্ছাও তাদের না করারই, দামাচাপা দিয়ে আমাদের সরকার গঠন করে এলানি। বর্তমানে মুক্তিযোদ্ধারা এরকম সুযোগ সুবিধা পাইছে, জনসাধারণও এরকম সুযোগ সুবিধা পাইছে, এবং বিধবা ভাতা দরিয়া, বয়স্ক ভাতা দরিয়া এবং গর্ভবতী ভাতা দরিয়া, সব কিছু মানে পুঙ্গু ভাতা সব কিছু শেখ হাসিনা দেখেছে। সুস্থ হওয়ার সম্ভাবনায় আশা করতেছি আমরা, একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন হোক, দেশে একজন নির্বাচিত সরকার আসুক, ওইটাই আমরা আশা করতেছি। 17টা বছর আমার ভোট আমি দিতে পারিনি। ভোট কানায় গেলাম, বললে ভোট দেওয়া হয়েছে, কে দিছে কোন সময় দিছে তাও আমরা বলতে পারি না। তবে আমার ভোটটা যেন আমি দিতে পারি বা একজন নির্বাচিত সরকার আসুক। আমরা উন্নয়নমূলক কাজ হয়েছে এইটাও দেখতেছি, আবার দেশের ক্ষতি হয়েছে এইটাও দেখতেছি। কারণ মানুষ, আমরা তো আবার এই যে এই তো বুঝি নাই যে এই দেশ থেকে কি করছে না করছে, এইগুলো আমরা জানি না, কিন্তু মানুষের মুখে বলা বলি করে যে শুনি যে দেশের বিরাট ধরনের ক্ষতি হয়েছে। আমার কাছে এরকম কোনো ক্ষতি হয়েছে এরকম মনে হয় না। তবে এই যে হামলা দিয়ে একটা মিটিং কিনো করতে আসছে না, বইতে আসছি না। আমি সাধারণ মানুষ, আমিও জেল কাটছি, বিএনপির পক্ষে থেকে আমি জেল কাটছি। আমি শুধু বিএনপিকে সমর্থন করি, বিএনপিতে ভোট দিই, এইটুকুই আমি জানি। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে মিশে কাজ করতে হবে, জনগণকে ভালোবাসতে হবে। প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে দেশ চালিয়ে গেছে, এইভাবে তার আদর্শে যেন দেশটা চলে, এইটুকু আশাই করতেছি। জামাতের রাজনীতিটাকে আমরা পছন্দ করি না। স্বাধীন দেশে আমরা স্বাধীন ভাষায়, স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলতে চাই। জামাতের রাজনীতিকে আমরা পছন্দ করি না, ওটা একটা রাজাকার দল, এগুলো আমরা চাই না। বর্তমান সময়ে যেটুকু দেখলাম যে একটা লোক খারাপ হইতে পারে, তাকে কবর থেকে উঠায় আবার এই লাস্টারের জুতা নিক্ষেপ করছে, আবার নে ফুরাইছে, এগুলা তো মুসলমানের কাজ না।